ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের প্রস্তুতি। 3 দিনের শোক কর্মসূচিতে নেতার প্রতি শ্রদ্ধা জানাবে সর্বস্তরের ইরানিরা। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে ইরানের নৌবাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করায় 10 ট্যাঙ্কারে হামলার দাবি IRGCর। সৌদির বৃহত্তম আরামকো তেল শোধনাগারে আবারও অজ্ঞাত হামলা। সংঘাতের 100 ঘণ্টা পূর্তি ইসরায়েলের। দীর্ঘ লড়াইয়ের হুঙ্কার ইরানের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। দীর্ঘ 36 বছর ইরানকে শক্ত হাতে শাসন করা সর্বোচ্চ নেতার বিদায়ে শোকাতুর গোটা ইরান। স্থানীয় সময় বুধবার রাতে তেহরানে শুরু হচ্ছে 3 দিনব্যাপী শোকানুষ্ঠান। তবে জানাজাও দাফনের সময় এবং জায়গা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। দেশটির ইসলামিক প্রচার সমন্বয় পরিষদের প্রধান মাহমুদ আলভি বলেন, জানাজা দাফনের বিষয় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত অভিহিত করে তিনি বলেন, খামেনির রক্ত বৃথা যাবে না, বরং এর মাধ্যমে ইসলামিক বিপ্লবের আদর্শ আরও ছড়িয়ে পড়বে। এদিকে প্রিয় নেতার বিয়োগান্ত শোকে তেহরানে নেমেছে শুনশান নীরবতা। শুধু ইরান নয়, প্রিয় নেতাকে হারিয়ে ক্ষোভ ও শোকে মুহ্যমান প্রতিবেশী ইরাকের শিয়া জনপদ সহ মুসলিম বিশ্ব। থমথমে তেহরান। বুধবার সকাল থেকেই ইরানের রাজধানীর রাস্তাগুলোতে যান চলাচল ছিল অনেকটা সীমিত। সর্বোচ্চ নেতার নিহতের খবর প্রকাশের পর রাজধানী জুড়ে মানুষ শোক ও ক্ষোভের মিছিল করলেও এই মুহূর্তে নিচ্ছে প্রিয় নেতাকে শেষ বিদায়ের প্রস্তুতি। দীর্ঘ 36 বছর দেশ শাসন করা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির চির বিদায়ের প্রস্তুতি হিসেবে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত 10টায় তেহরানের ইমাম খোমেনি ঈদগাহ ময়দানে শুরু হবে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশের আনুষ্ঠানিকতা। টানা 3 দিন চলবে এই শোক পর্ব। এই সময় ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ ইরানিরা সর্বোচ্চ নেতার কফিনে শেষ শ্রদ্ধা জানাবেন। তবে শোক প্রকাশের কর্মসূচি জারি হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে জানাজা দাফনের সময় ও স্থান নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ইরানের ইসলামিক প্রপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিল বা প্রচার সমন্বয় পরিষদ IPCC প্রধান মাহমুদ আলভি জানান, জানাজা ও দাফনের সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে IRGC সমর্থিত ফার্স্ট নিউজ জানিয়েছে, প্রয়াত নেতার জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার US ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের শিয়া জনগোষ্ঠী সহ মুসলিম বিশ্বের শোকের পাশাপাশি ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। টানা কয়েকদিনের ক্ষোভের পর এদিন ইরাকের নাজাফে প্রতীকী কফিন নিয়ে জানাজা ও মিছিল বের করে হাজারো মানুষ। সেখানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এটি একটি প্রতীকী জানাজা, যার মাধ্যমে আমরা অত্যাচারী ও সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার নিন্দা জানাচ্ছি। তারা দেখুক, খামেনিকে হত্যা করলেও তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন। এই বিদায় অনুষ্ঠান শত্রুদের চোখে কাটার মতো বিদ্ধ। বিক্ষোভকারীদের দাবি, খামেনিকে হত্যা করলেও তার আদর্শ এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আরও শক্তিশালী হবে। তবে যৌথ বাহিনীর হামলা যতটা মারাত্মক ছিল, তার চেয়ে খামেনির হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের নৌবাহিনী। বুধবার IRGC জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করায় 10টি ট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে। কোনো জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল না করতে কঠোর সতর্কতা জারি করেছে তেহরান। US ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পাল্টা জবাবে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই জলপথটিও বন্ধ করার হুঁশিয়ারি দেয় ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে US দূতাবাস ও ঘাঁটিগুলোতে হামলা করে তেহরান। এর ফলে সৌদির আরামকো এবং কাতার এনার্জি তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম রেকর্ড হারে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপের বাজারে গ্যাসের দাম 50% বেড়েছে। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ হয় ইতোমধ্যে 1 মিলিয়ন ব্যারেলের বেশি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে উৎপাদন কমার পরিমাণ 3 মিলিয়নে পৌঁছবে।
সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার আরামকো কমপ্লেক্সে আবারও হামলা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্র মালিকানার বৃহত্তম এই তেল শোধনাগারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়। সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাতে জানা গেছে, গুরুত্বপূর্ণ স্থাপনাটি সোমবারের প্রথম দফায় ড্রোন হামলার পর থেকেই উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফায় হামলা হলো। পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এই রাস তানুকা দৈনিক 5,50,000 ব্যারেল তেল পরিশোধনের ক্ষমতা সম্পন্ন এবং এটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য একটি অত্যন্ত সংবেদনশীল টার্মিনাল। তবে বুধবারের হামলায় ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখন স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা 100 ঘন্টা পার হতে চললেও এর শেষ পরিণতি বা গন্তব্য এখনও অজানা। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে 100 ঘন্টা পার করে তারা প্রথম ধাপ পূরণ করেছে। তেহরানের আকাশে ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করে তারা আকাশপথে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। অন্যদিকে ইরানের মিসাইল সিটি ধ্বংস করা হয়েছে মর্মে জেরুজালেমে ড্যান্স পার্টিতে মেতেছে ইসরায়েলের বাসিন্দারা। বিপরীতে খামেনি পরবর্তী নতুন নেতার অপেক্ষায় থাকা ইরান সাফ জানিয়ে দিয়েছে, যতদিন প্রয়োজন তারা যুদ্ধের জন্য প্রস্তুত। প্রয়াত খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আহমদ খাতামি বলেছেন, ইরান একটি ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং তারা এর জন্য মানসিক ও সামরিকভাবে পুরোপুরি প্রস্তুত। ধ্বংসস্তূপের নিচে পড়া এক মহানগরী, তবুও ইসলামী প্রজাতন্ত্রের গর্ব হয়ে উঠছে ইরানি পতাকা। বুধবার সকালে তেহরানের রাস্তায় ধ্বংসাবশেষের মাঝেই প্রার্থনা করতে দেখা যায় সাধারণ মানুষকে। বোমা আর বিস্ফোরণের শব্দের মধ্যেই এদিন অদ্ভুত এক স্বাভাবিকতা দেখা গেছে তেহরানের সুপার শপগুলোতে। শহরের স্ট্রিট শপগুলোতে মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি অয়েল পাম্পগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। তবে চলাচল স্বাভাবিক মনে হলেও গোটা শহরে বিরাজ করছিল থমথমে পরিস্থিতি। যদিও এই শান্ত পরিস্থিতির আড়ালেই দানা বাঁধছে চরম ক্ষোভ। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমদ খাতামি অন্তহীন যুদ্ধের হুঙ্কার দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইরান ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে থাকলেও দেশের নাগরিকরা মানসিক ও সামরিকভাবে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। এদিকে খামেনি পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যত দ্রুত সম্ভব একজন নতুন নেতা নিযুক্ত করা হবে। বিশেষজ্ঞ পরিষদ শিগগিরই খামেনির উত্তরসূরির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। অন্যদিকে অপারেশন রোয়ারিং লায়নের 100 ঘন্টায় বড় সাফল্যের দাবি করেছে ইসরায়েল। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, এর মাধ্যমে ইসরায়েল যুদ্ধের প্রথম ধাপ পূর্ণ করবে এবং আরো জোরালো শক্তি নিয়ে লড়াই করবে। এ সময় F-35 যুদ্ধবিমানের সাহায্যে ইরানের একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও জানান ডেফরিন। আজ আমরা অভিযানের উদ্বোধনী ধাপ সম্পন্ন করেছি। এই সময়ে অধিকাংশ ইরানি নেতৃত্বকে নির্মূল করা হয়েছে এবং অর্জিত হয়েছে আকাশপথের শ্রেষ্ঠত্ব। আমাদের বিমান বাহিনী ইরানের বিমানকে ভূপাতিত করেছে। F-35 যুদ্ধবিমানের মাধ্যমে এটি বিশ্বের প্রথম কোনো মানবচালিত বিমান ভূপাতিত করার ঘটনা। যুদ্ধের মধ্যে ইহুদি সম্প্রদায়ের পুরিম উৎসব পালনে রাস্তায় উল্লাসে মেতেছে জেরুজালেমের বাসিন্দারা। প্রাচীন পারস্যে গণহত্যা থেকে ইহুদিদের মুক্তির উদযাপন স্মরণের কথা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই যুদ্ধের সময়ও আমরা উদযাপন করছি। আমরা কাউকে ভয় পাচ্ছি না। আমরা এখানে আনন্দ উদযাপন করছি। আমি বলতে চাই যে খামেনির মৃত্যুতে আমরা খুব খুশি। ঈশ্বরকে ধন্যবাদ। এদিকে জাতিসংঘ এই পাল্টাপাল্টি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান তদন্তে বলা হয়েছে, ইরানি জনগণ একটি বৃহৎ আকারের সামরিক অভিযানের মধ্যে আটকা পড়েছে, যারা অভ্যন্তরীণভাবেও এমন সরকারের অধীনে রয়েছে যার রয়েছে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ রেকর্ড। এই অবস্থায় দেশটিতে মানবিক সংকট চরম আকারে পৌঁছেছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।